বহুদিনের ইচ্ছে ছিল বাবুঘাটের গঙ্গা আরতি দেখার, হয়ে উঠছিল না। বেশ কিছুদিন আগে আমার বন্ধুর সাথে চলে গিয়েছিলাম গঙ্গা আরতি দেখতে। কলকাতা কর্পোরেশনের উদ্যোগে বেনারসের ধাঁচে শুরু হয়েছে এই গঙ্গা আরতি। বাবুঘাটের গঙ্গা আরতি দেখার সাথে সাথে সূর্যাস্ত দেখা হবে বড় পাওনা, তাই একটু আগে চলে আসবেন। এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে আরতি বন্দনা। আরতি শুরু হতে যেহেতু সময় ছিল, তাই আমি আমার বন্ধু চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। খুব সুন্দর লাগছিল। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম একটা ব্লগ আপনাদের জন্য। ঘাটের ঠিক পাশেই তৈরি করা হয়েছে মা গঙ্গার মন্দির। এই গঙ্গা মায়ের পুজো করেই কিন্তু এই গঙ্গা আরতি শুরু হয়। মোট 11 জন পুরোহিত মিলে এই আরতি করে থাকেন। যে জায়গায় দাঁড়িয়ে পুরোহিতরা আরতি করবেন সেই জায়গাটা কিন্তু অস্থায়ী, অর্থাৎ আরতি শুরু হওয়ার আগে জায়গাটা নিয়ে আসা হয় আর আরতির পর সেই জায়গাটা সরিয়ে ফেলা হয়। আর এখানে দর্শকদের বসার জন্যও কিন্তু সুন্দর ব্যবস্থা করা হয়েছে, তাই যারা একটু সময় নিয়ে আসবেন বা একটু আগে চলে আসবেন তারা কিন্তু এখানে বসেই আরতি উপভোগ করতে পারবেন। আর যেখানে দাঁড়িয়েই 11 জন পুরোহিত আরতি করবেন সেই জায়গাটাও কিন্তু এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে, যার জন্য এই জায়গার সৌন্দর্যটাও আরও বহুগুণ বেড়ে গিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমি অনেক বছর আগে বেনারস ঘাটে এই আরতি দেখেছিলাম। যখন দেখেছিলাম তখন কিন্তু মনে হয়েছে আবার কবে বেনারসে আসবো আর এই আরতি দেখব, কিন্তু না, এখন কিন্তু কলকাতায় বসেই আরতি দেখা হয়ে যাবে। তাই যারা হরিদ্বার বা বেনারস যাননি বলে আফসোস করেন, তারা কিন্তু কলকাতা থেকেই এটি উপভোগ করতে পারবেন। দর্শকদের মনোরঞ্জনের খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এবার ভাবছেন যে কি করে আসবেন এইখানে আসার জন্য কিন্তু বাসে করে তো চলে আসতে পারবেন বাবুঘাট। চক্ররেল রয়েছে, চক্ররেল করেও আসতে পারেন, এবং হাওড়া থেকে যারা আসবেন তারা লঞ্চে করে চলে আসতে পারবেন। আর নিজেদের যাদের গাড়ি আছে তারা তো গাড়ি নিয়ে অনায়াসেই চলে আসতে পারবেন। কিন্তু অবশ্যই আসবেন। যদি কলকাতায় এই আরতি মিস করেন তাহলে বলবো অনেক কিছুই মিস করলেন। ভীষণ ভালো লাগবে। এই আধ্যাত্মিক অনুষ্ঠানটি হুগলি নদীর তীরে অনুষ্ঠিত হয়, যেখানে পুরোহিতরা পুরোপুরি ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বড় পিতলের প্রদীপ নিয়ে ঘণ্টা শঙ্খধ্বনির সঙ্গে আরতি করেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই আরতি করবার সময় তারা হাতের মুভমেন্ট তাদের এত সুন্দর থাকে যে সেটা দেখে আপনার ভালো লাগবে যে এত সুন্দর। আরতি শেষ হয়ে যাবার পর তারা মা গঙ্গাকে গিয়ে প্রণাম করেন এবং আরতি শেষ করেন। পুরো বিষয়টাই ভীষণ সুন্দর। 6টা থেকে 7টা 1 ঘন্টার জন্য অনুষ্ঠানটা হয়ে থাকে, প্রত্যেক দিনই অনুষ্ঠিত হয়। তো অবশ্যই সবাই চলে আসবেন। আমাদের ছেলেদেরও খুব ভালো লেগেছিল, তারা কোনোদিন এই আরতি দেখেননি। তো যাই হোক, আরতি দেখা হয়ে গেল। এরপরে তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই মা গঙ্গাকে প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম খাবারের দিকে। আর বাবুঘাটে এসে পাওভাজি খাবো না সেটা কি করে হয় বলুন, তাই ফেমাস মুম্বাই পাওভাজি আমরা নিয়েছিলাম। কারা কারা পাওভাজি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। যাই হোক, একটা খুব সুন্দর সন্ধে কাটালাম, আরতি দেখা হলো, পাওভাজি খাওয়া হলো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।